শুভ সকাল বন্ধুরা। এই যে লক্ষ্মী পুজো দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজো হয়ে গেল, এই যে আমার পুজো হয়ে গেল, এই পুজো হয়ে গেল। আজকে তো আমাদের আজকে এখানে মানে পুরুলিয়া কাল চলে যাব, সেই জন্য আজকে সেই ফুল টুল সব কালকে পরিষ্কার করে দিয়ে যেতে হবে মা লক্ষ্মীকে। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেল, আর চলো ব্লগটা স্টার্ট করি। তাহলে আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন আমি শুরু করলাম, দেখো ঠটের মধ্যে কিছু লাগানো হয়নি। আমি পুরুলিয়া থেকে এই প্রথম মানে বাড়ির ব্লগ দিচ্ছি। এসে পর থেকে তো বেড়াতে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, ঘুরলাম, কাল বাপের বাড়ি গেছিলাম, মানে এই সব ব্লগ। আর এই বাড়ির ব্লগ আজ দিচ্ছি। রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্নাবান্না করে আর পুজো করলাম। এখানে এসে তো ভালোভাবে সেরকম ব্লগ বানানো হচ্ছে না, তো শুধু ভিডিও করেই যাচ্ছি, কিন্তু এগুলো হয়নি, এডিটিং করা হয়নি, এই জন্য বারবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর কি কি ডিলিট করে ফেলছি তাড়াতাড়ির মধ্যে, আবার শুরু করলাম। এই দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে স্টোরেজ ফুল দেখাচ্ছে, কিছুগুলো ডিলিট করে আর তারপরে তোমাদের সামনে আবার এলাম। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর কি কি রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে চলো তারপর দেখাবো। তো আমার পুরনো বন্ধুরা তো জানো আমার পুরুলিয়ার এটা হচ্ছে আমার ফ্ল্যাট, আর আর আমাদের এখানে 5th ফ্লোর পর্যন্ত আছে। তো আমার পুরুলিয়া প্রপার পুরুলিয়াতে নিয়েছি। দিদির বাড়ি, আমার দিদির বাড়ির সামনে, তোমরা তো দেখেছো। আর দিদির বাড়িতে ওই যে নতুন সদস্য এসেছে ইকো, তাকেও তো দেখলে। ফার্স্ট দিন এসে দিদির বাড়িতে মানে মোটামুটি দিদির বাড়ি আমার বাড়ি মিলেমিশে খাওয়া দাওয়া করছি। মানে কাল সকালে যেরকম রান্না করে মেয়েকে রান্না করে দিয়ে বাপের বাড়ি গেছিলাম, আর রাত্রেবেলা দিদির বাড়িতে খেয়েছি। আর এখন করলাম রান্না বান্না। তো দিদিকেই ডাকলাম, তো দিদি বলছে আর আসবো না, আজ আমি রান্না বান্না করলাম, খাবি? তো দিদি যাবো কাজে বেরোবে, ওই জন্য ও বললো আমি ঠিক আছে বিকেল দিকে যাব। তো আমাদেরও তো কাল চলে যাওয়ার ডেট, কালকে আমাদের যেতে হবে কলকাতায়। তো আজ ভাবলাম যে আমার পুরুলিয়ার বাড়ি থেকে একটু ব্লগটা বানিয়ে দিই। তো যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা দেখে থাকো, এটা আমার পুরুলিয়ার বাড়ি। 3টে রুম আছে পরপর, ওই একটা, এই একটা, আর এই পাশে একটা বেডরুম আছে। আর এটা বড় ডাইনিং স্পেস, কিচেন আছে, ব্যালকনি আছে, সব কিছু। তো চলো এরপর দেখাচ্ছি আমি কি কি রান্না করলাম। লাঞ্চ করতে বসলাম, দেখো কি কি বানিয়েছি আজকে। আজকে সোয়াবিন আলু একটা সবজি বানিয়েছি, আর এটা ডিমের তরকারি। তো একটু কম করে নিয়েছি, রাত্রে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর কুলের চাটনি আর পাঁপড় সেঁকে নিয়েছি। এই যে মেয়ের আমার বেড়ে নিয়েছি। চলো লাঞ্চ করি। আর এখানে হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা, এটা দেখবো। আর এখানে আমরা সপাতে বসে খেয়ে নিই, এই টি টেবিলটাতে খাই। আর ডাইনিং টেবিল তো ওখানে আছে, ডাইনিং টেবিলে খাওয়া হয় না, কেননা টিভিটা দেখতে অসুবিধা হয়। ওখানে যখন অনেক সবাই একসাথে আসে তখন খাওয়া হয়, আর এখানে আমার মা মেয়ে দুজন থাকলে এখানেই খাওয়া হয়, আর না হলে নিচে খাওয়া হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাওয়ার জন্য। দিদিকেই বললাম আসতে, তো দিদি দেখছি বলছে তোরা আয় না তোরা আয় না। তো ভাবলাম যে লাস্ট দিন চলো ইকোর সাথে একটু খেলা করে আসি। ইকোর জন্য একটু মনটা কীরকম লাগছে, মানে বেশ দুষ্টু দুষ্টু তো, ঝাপা লাফা সবসময় করছে। তো চলো চলে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। ড্রেস করে দিয়েছি নীল কালারের, বেশ সুন্দর, বেশ ভালো লাগে। আর এই ধুতিখানের এই মাথায় যেটা পাগড়ি
বন্ধুরা রেডি হয়ে গেছি, এরপর বেরোচ্ছি। পুরুলিয়াকে টাটা করে বাড়িটাকে মন খারাপ করে বেরোনোর সময়, কিন্তু কী করা যায়, যেতে তো হবে। বেশ আনন্দে এই দেখো কী কী করে গেলাম, দেখো সব ঢাকা দিয়ে পরিষ্কার করে গেলাম। এরপর এসে পরে মানে একটু পাবো, মানে অন্যবারে কি হয় তাড়াহুড়োর মধ্যে ভুলে যায়, ট্রেনে ভরে যেতে হয়। আর এইবারে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো গাড়িতে করে যাচ্ছি, ওই জন্য একটু নিশ্চিন্তি, মানে সব কিছু গুছিয়ে বাগিয়ে একটু দেরি করে বার হচ্ছি, নাহলে 5টার সময় বেরিয়ে যেতে হয়। তো চলো এখন বেরোবো। আর দেখো সব কিছু পরিষ্কার করে যাচ্ছি, বাড়িটাকে খুব মিস করি। এত সুন্দর সাজিয়ে গুছিয়েছিলাম, কিন্তু থাকা আর হলো না। মানে দেখি কখন এরপর মেয়ে সেটেল না হলে তো থাকা হবে না এখানে। মনের মতো করে সাজিয়েছিলাম, কি করা যায়। তাহলে চলো টাটা করে বেরিয়ে পড়ি। এই দেখো দুটো ব্যাগটা আছে, সোফাটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি, সব পরিষ্কার। এখানে লিখে রেখেছি যে কী কী নিয়ে যেতে হবে, নাহলে ভুলে যাই। আর এই যে পরিষ্কার এগুলো, এগুলো ঢাকা দেওয়ার আর কিছু পাচ্ছি না। এখানে নিচে বাসনগুলো ঢাকা দিয়েছি, এখানে বাসন ঢাকা আছে, আর এখানে সব এগুলো তো বের করিয়ে নিই, মাকে প্রণাম করি। জ্বালানো তালানো সব বন্ধ করেছি, গ্যাস। হ্যাঁ বল। পরিষ্কার। টাটা বন্ধুরা, চলো এরপর পুরুলিয়া টু কলকাতা, দেখা যাক কখন আসা যায়। মেয়েটা বলে সংসারগুলো পার হয়ে যায়। পাড়াগুলো আসা আশীর্বাদ হোটেলে দাঁড়িয়েছি, আজও খাবো রুটি আর ভাজা। এখানে একটা গাছ আছে, এই যে চাটনি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা, রুটি চলে এসছে।